নিজের নেশা কিংবা পেশা যাই হোক, অনেকেই এখন ক্রীড়াঙ্গন থেকে নিজেদের জীবিকা নির্বাহ করে। তবে জীবিকা কখনোই নিজের নৈতিকতার বিপক্ষে যেতে পারে না। ঠিক তারই যেন বড় উদাহরণ রাজীব। হাঙ্গেরি বুদাপেস্টে চলছে বিশ্ব দাবা অলিম্পিয়াড, যেখানে শনিবার 10 রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরায়েলের বিপক্ষে মুখোমুখি হবার কথা ছিল বাংলাদেশি দাবাড়ু এনামুল হোসেন রাজীবের। তবে গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে তিনি ইসরায়েলের বিপক্ষে লড়াই না করার ঘোষণা দিয়েছেন। নিজের ফেসবুকে এক বার্তায় ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি এই গ্র্যান্ডমাস্টার। ফেসবুক পোস্টে রাজীব লিখেছেন, 2022 সালে চেন্নাই দাবা অলিম্পিয়াড ও 2024 হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশগ্রহণ করতে পারে? আমি বয়কট করলাম। রাজীব বলেছেন, ইউক্রেনের হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই। ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদে তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না। তিনি আরও জানান, পয়েন্ট হারানোর ঝুঁকি থাকলেও তার এই সিদ্ধান্তে অটল থাকবেন। ইতিমধ্যে তিনি ফেডারেশনকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এদিকে হঠাৎ কেউ না খেললে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসতে পারে তার বিরুদ্ধে, কেননা 10ম রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ দলের 4 জনের নাম জমা দেওয়া হয়েছিল। 1 নম্বর বোর্ডের ফাহাদ রহমান, 2 মনন রেজা, 3 এনামুল হক রাজীব ও 4 তাহসিন তাজওয়ার।